আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান করব আপনারা সকলে আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আলোচনা চলতেছিল হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে। নূহ আলাইহিস সালামের কওমের কাফের প্রধানরা তাকে যে প্রশ্নগুলি করেছিল সেই প্রশ্নের জবাব হযরত নূহ আলাইহিস সালাম দিয়েছিলেন, যেটি গত পর্বে আলোচনা হয়েছে। আপনারা যারা শ্রবণ করেননি আমার চ্যানেল থেকে তারা দেখে নেবেন, তাহলে আজকের আলোচনাটি বুঝতে সুবিধা হবে। যখন নূহ আলাইহিস সালামের তাদের সমস্ত প্রশ্নের জবাব দিলেন তখন সেই কাফের প্রধানরা আবার কি বলল, আজকের আলোচনা সেটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ এর 32 নং আয়াতের মধ্যে বলেন, ক্বালু ইয়া নূহ, নূহ আলাইহিস সালামের কওমের কাফের প্রধানরা বলল, হে নূহ, কদ জাদালতানা, তুমি আমাদের সাথে তর্ক বিতর্ক করেছো, ফাআকসারতা জিদালানা, অনন্তর সেই বিতর্ক অনেক বেশি হয়ে গিয়েছে, অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছো। ফাআতিনা বিমা তাঈদুনা, সুতরাং যে সম্বন্ধে তুমি আমাদেরকে ভয় দেখাচ্ছ তা আমাদের সম্মুখে আনো। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও। আমার প্রবারা, তার মানে হচ্ছে যখন কাফের প্রধানরা বলল তুমি যে আল্লাহর আযাবের ভয় দেখাচ্ছ সেই আযাব আমাদের সামনে আনো যদি তুমি সত্যবাদী হও, তখন হযরতে নূহ আলাইহিস সালাম কি জবাব দিলেন 33 নং আয়াতের মধ্যে সে বিষয়টি বর্ণিত হয়েছে। ক্বালা, তিনি বলেন, অর্থাৎ হযরতে নূহ আলাইহিস সালাম বললেন, ইন্নামা ইয়াতিকুম বিহিল্লাহ, তা তো আল্লাহ তাআলা তোমাদের সম্মুখে আনয়ন করবেন ইনশাআল্লাহ, তার ইচ্ছা হলে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা পোষণ করেন তাহলে তিনি তোমাদের সম্মুখে সেই আযাব আনয়ন করবেন। ওয়া মা আনতুম বিমুজিজিন, এবং তোমরা তাকে তখন অক্ষম করতে পারবে না। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, হযরতে নূহ আলাইহিস সালাম আরো বললেন, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি, আর আমার মঙ্গল কামনা করা তোমাদের কাজে আসতে পারে না। অর্থাৎ আমি যদি তোমাদের মঙ্গল কামনা করি সেটা কোনো কাজে আসবে না। ইন আরাদতু আন আনসাহা লাকুম, আমি তোমাদের যতই মঙ্গল কামনা করতে চাই না কেন, ইন কানাল্লাহু ইউরিদু আন ইউগওয়াকুম, এবং তোমরা তাকে অক্ষম করতে পারবে না। যখন আল্লাহ তোমাদেরকে পথভ্রষ্ট করার ইচ্ছা হয়, হুয়া রাব্বুকুম, তিনি তোমাদের প্রতিপালক, ওয়া ইলাইহি তুরজাউন, আর তারই নিকট তোমাদেরকে ফিরে যেতে হবে। আমার প্রবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, নূহ আলাইহিস সালামের কোন কথাই যখন তার কওমের লোকেরা শুনল না তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করলেন এবং জানিয়ে দিলেন, হে নূহ, তোমার কওমের মধ্য থেকে আর কেউই ঈমান আনয়ন করবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া উহিয়া ইলা নূহ, আর নূহের প্রতি ওহী প্রেরিত হলো যে আন্নাহু আইয়ুমিনা মিন কওমিক, তোমার কওমের মধ্য হতে আর কেউ ঈমান আনয়ন করবে না, ইল্লা মান ক্বাদ আমানা, যারা ঈমান এনেছে তারা ব্যতীত। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, অতএব যা তারা করেছে তাতে মোটেই দুঃখ করো না।
অর্থাৎ তারা তোমার সাথে যে আচরণ করেছে, যা কিছু বলেছে, এই ব্যাপারে তুমি কোনো দুঃখ করো না। ওয়াসনাইল ফুলকা, তুমি নৌকা নির্মাণ করে নাও, বিআইউনিনা ওয়া ওয়াহয়িনা, আমার তত্ত্বাবধানে এবং আমার নির্দেশ ক্রমে। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, আর আমার নিকট সীমা লঙ্ঘনকারীদের সম্পর্কে কোনো কথা বলো না। ইন্নাহুম মুগরাকুন, তাদের সকলকে নিমজ্জিত করা হবে। আমার প্রিয় ভাইরা, শেষের দুটি আয়াত থেকে কি বুঝতে পারলাম? হযরতে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত তার কওমকে দাওয়াত দিয়েছিলেন। কেউই তার দাওয়াত গ্রহণ করেনি, মাত্র কয়েকজন লোক ছাড়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে, হে নূহ, তুমি এই ব্যাপারে কোনো দুঃখ করো না। তারা তোমার সাথে যে আচরণ করেছে, আমার নির্দেশ ক্রমে, আমার পরামর্শ অনুযায়ী তুমি একটি নৌকা তৈরি করো এবং সেই নৌকার মধ্যে যাদেরকে আমি আরোহণ করতে বলবো তারা ব্যতীত সকলকে আমি নিমজ্জিত করব, অর্থাৎ সকলকে আমি ধ্বংস করে দেব। ইনশাআল্লাহ এই বিষয়টি পরবর্তীতে আলোচনায় আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।